কেন ভাই আমি বললেই দোষ? এখানে এসে দেখাবে দিশানি, কন্ট্রোভার্সি টাইটেল লিখবে আর আমি বললেই দোষ। আমি নাকি দিশানির সংসার ভেঙেছি, আর আমি নাকি এই কথা বারবার বলে, সৌরভের কথা বারবার বলে দিশানির সংসারটাকে নাকি ভেঙে দিচ্ছি। আদৌ কি অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে? হয়নি, আদৌ অন্য ছেলের সাথে বিয়ে হয়নি, তাই সংসার আমি ভাঙছি না। এই সৌরভ আর দিশানি মিলে, সৌরভ তো আমার সাথে পুরো গেম খেলেছে, হ্যাঁ, আর দিশানি মিলে একদম পাবলিককে বোকা বানাচ্ছে, তাই আমি ওর সংসার ভাঙছি না। আমার জন্য ওর সংসার ভাঙবে না, ঠিক আছে? তাই এত বেশি কথা না বলাটাই ভালো, বেশি ফোন আমাকে না করাটাই ভালো। যদি বেশি ফোন করেছো তাহলে এখানে রেকর্ড ফাঁস হবে কিন্তু। যারা দিশানির হয়ে আমার কাছে সাফাই গাইতে আসছো, হ্যাঁ, তুমি কি দিশানিকে সংসারটা করতে দেবে না? যে ছেলের সাথে বিয়ে হয়েছে এমনি করতে করতে তো সংসারটাই ভেঙে যাবে। আচ্ছা তাই বুঝি? তাহলে দিশানির চ্যানেলে সৌরভের ভিডিওগুলো রয়েছে কেন? এই প্রশ্নটা সবার মনে রয়েছে। যদি অন্য ছেলের সাথে বিয়ে হয়েই থাকে তাহলে সৌরভের ভিডিও দিশানির চ্যানেলে থাকার কথা নয়, একদমই নয়, তাই না? হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে কথাটা উঠছে বারবার, আমি নাকি সৌরভের কথা টেনে টেনে দিশানির সংসারটাকে ভাঙছি, বিয়ে মানে নতুন বিয়ের মানে বন্ধনে আমাদের দিশানি এখন রয়েছে, সেই বন্ধন নাকি আমি ভেঙে দেবো, অনেকের ধারণা। তো কমেন্টে তো চলছিল, এখন আমাকে ফোন করে রীতিমতো দিশানির ভিউয়ার্সগুলো, মানে দিশানির ভিউয়ার্স না কে আমি জানি না, তারা ফোন করে আমাকে বলছে দিশানিকে কি তুমি সংসার করতে দেবে না? তোমার ভিডিও সবাই দেখছে, দিশানির শ্বশুরবাড়ির লোকেও যদি তোমার ভিডিও দেখে তাহলে তো দিশানির সংসার ভেঙে যাবে। সবার ফার্স্টে বলছি, শোনো, আমার ভিডিও দেখার আগে নিশ্চয়ই দিশানির শ্বশুরবাড়ির লোক দিশানির চ্যানেলের ভিডিওগুলো দেখবে এইভাবে যে না, দেখি তো আমাদের বৌমা কিরকম রিলস করে, দেখি তো আমাদের বৌমা কেমন ভিডিও করে। তো তখন দেখতে গিয়েই তো ওই যে দিশানি আর সৌরভের রিলসগুলো যদি দেখে নেয় তখন সংসার ভাঙবে না, তখন সংসার ভাঙবে না। আর আমি বললে সংসার ভেঙে যাচ্ছে, তাহলে দিশানিকে ফার্স্টে বলো তুমি কেন সৌরভের ভিডিওগুলো তোমার চ্যানেলে রেখেছো অন্য ছেলের সাথে যদি বিয়ে হয়ে থাকে? একবার দিশানিকে যে বলো না, আমাকে প্রশ্ন না করে, আমাকে ফোন না করে, আমাকে কমেন্ট না করে, তাহলে মনে হয় ওটা বেটার হয়। আগে দিশানি ডিলিট করে দেখ, তাহলেও আমিও তাহলে সৌরভকে নিয়ে বলা পুরো বন্ধ করে দেবো। তার আগে তো আমি বন্ধ করব না। কেন বন্ধ করব? আমাদেরকে বোকা বানানো হয়েছে, আর আমরা তো বোকা নই, তাই না? বোকা আমরা নই, আমরা বুঝতে পারছি সৌরভের সাথেই বিয়ে হয়েছে। আরও একটা কথা আমি এখানে বলে রাখি, দরকার পড়লে প্রমাণটাও কিন্তু আমি দিয়ে দেবো। আমারই ভালোবাসার মানুষরা বিয়ের আগের ফটো এবং বিয়ের ফটো কোথাও গাড়িতে স্ক্রিনশট মেরে আমাকে দিচ্ছে। তো সেগুলো যদি আমি এক জায়গায় করি তাহলে মনে হবে পুরোপুরিটা আমাদেরকে বোকা বানানো হচ্ছে, আর সৌরভের সাথেই বিয়ে হয়েছে পুরোপুরি একদম প্রমাণ হয়ে যাবে, দুধ কা দুধ পানি কা পানি। কিন্তু আমি একটু ধৈর্য ধরে রয়েছি, মাথার ওপর দিয়ে জল চলে যাবে এই অ্যাক্টিংটা যতদিন চালাবে, ঠিক আছে? অন্য ছেলের সাথে বিয়ে হওয়ার অ্যাক্টিংটা যত চালাবে ততই আমাদেরও মাথার ওপর দিয়ে জল যাবে, তখন প্রমাণগুলো দেব। এখন দেব না। বিয়ে তো হয়েছে সৌরভের সাথে, আর দিশানির যে বিয়ে নাটক করছে সেটা নয়, কারণ তাদের পাড়ার লোকও বলছে যদি বিয়ে না হয়ে থাকে ওই শাখা পলা সিঁদুর পরে বেরোবে না, কারণ আমরা তো সামনে থেকে দেখছি সিঁদুরটা সিঁদুরই। আর তোমরা যারা বলছো ওটা আবির, আবির নয় গো, ওটা সিঁদুর, ঠিক আছে? পাড়ার লোক কি মিথ্যা কথা বলে নাকি? পাড়ার লোক কি এটা শুনতে পাচ্ছে না সৌরভের গলার আওয়াজ? শুনতে পাচ্ছে না? পাড়ার লোক কি সব বোকা? 1.5 বছর ধরে কি সৌরভের গলা পাওয়া যায়নি? আর সৌরভ একটু জোরে জোরে কথা বলে হা হা করে, ঠিক আছে, হাসি ঠাট্টার মতো, সেটা পাড়ার লোক শুনতেই পাচ্ছে। আমাদেরকে বোকা একদম কপালে সি লাগিয়ে নাও, ঠিক আছে? একদম সেটাই ভাবছে, কিন্তু আমার কপালে সি লাগানো নেই, ঘেটি ধরে বার করবা। আচ্ছা আরেকটা কথা বলে দিই, আমি নাকি দিশানির মানে এই যে বিয়ে হওয়ার আগে, মানে ওই নামটা আমি তার নিতে চাই না, তার সাথেও সম্পর্ক আমি ভেঙেছি। আমি নাকি কারোর সাথে দিশানিকে সংসার করতে দিতে চাই না। আমার খুব হিংসা হয় দিশানি কারোর সাথে সংসার করলে। ও মা গো, খুলে যাচ্ছিলাম, মাথাটা খুলে যাচ্ছিল আমার, ওই কমেন্টগুলো দেখে আর মাথাটা ঘুরে যাচ্ছিল। তো কিছু মনে করো না, মানে আমি নাকি মানে পাটার সাথে সংসার আমি ভেঙে দিয়েছি। আমি নাকি কারোর সাথে বিয়ে হতে দিতে চাই না। আমার কি ভেবে মাথাটা ঘুরলো বলো তো? আমি যদি একটু ছেলে হতাম তাও মানাতো যে দিশানির দিকে আমার নজর আছে, দিশানিকে আমি প্রেম করে ঘরের বউ করে আনবো, তাহলেও এই কথাটা লোকে বললে আমার মানাতো। কিন্তু এমনি এমনি বলে দিচ্ছে আমি নাকি কারোর সাথে বিয়ে হওয়া দেখতে চাই না। বাবরে, মাথাটা ঘুরছে কেন? মাথা ঘুরে যাচ্ছিল আমার, জানো তো? মানে আমি ভাবছি আমি মেয়ে না ছেলে, মানে তোমাদের কথাবার্তা দেখে, যে আমি নাকি দিশানি কারোর সাথে বিয়ে করুক আমার পছন্দ নয়, আমার হিংসা, আমার জ্বলন। আচ্ছা কেন? দিশানি যদি কারোর সাথে বিয়ে করে আমার হিংসা হবে কেন, জ্বলন হবে কেন? আমি কি ছেলে নাকি? আমি কি দিশানির প্রেমে হাবুডুবু নাকি? পিরিতি কাঠালে রাটা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পিরিত করো না। আমি কি দিশানিকে প্রেম করছি নাকি?
তোমাদের এই প্রশ্নটা এলো কি করে? আর এটা যখন থেকে আমি শুনেছি তখন থেকে আমার মাথাটা এরকম ঘুরছে মাঝে মাঝে, বুঝলে তো? ভাগ্যিস আমি ছেলে হইনি, ভাগ্যিস আমি মেয়ে। যদি ছেলে হইতাম তাহলে দিশানির সাথে আমার প্রেম লাগিয়ে দিত, বলতো এই জন্য দিশানির বিয়ে কারোর সাথে সহ্য করতে পারে না। ভাগ্যিস আমি মেয়ে হয়েছিলাম, নাহলে যেত। ভগবান রাধে রাধে গোবিন্দ, ভাগ্যিস তোমরা আমাকে মেয়ে ভগবান তুমি আমাকে মেয়ে বানিয়েছিলে, না হলে লাস্টে এই কলঙ্ক নিয়ে বলতে হতো আমি দিশানির প্রেমে হাবুডুবু খাচ্ছি, দিশানি কারোর সাথে সংসার করুক আমি চাই না। ভাগ্যিস রক্ষা হয়েছে, এমনিতেই মেয়ে হয়ে এই কথা শুনতে হচ্ছে, ছেলে হলে যে কি হতো আমার। আমি এখনই ভেবে আমার কপাল চাপড়াতে ইচ্ছা করতেছে, ভাগ্যিস আমি ছেলে হইনি। তো তাদের উদ্দেশ্যে বলি, যারা বলছো দিশানির সংসার আমি হতে দিতে চাই না, আচ্ছা কেন, আমার কি স্বার্থ আছে? দিশানির সংসার হতে দেবো না, আমার কি স্বার্থটা আছে একটু বলবে? কেননা দিশানি আমাদেরকে বোকা বানিয়েছে, তাই আমরা রেগে গিয়ে ওর উপরে কিছু কথা বলছি, এবং অ্যাকচুয়ালি বিয়েটা হয়েছে সৌরভের সাথে, সেটা সবার সামনে টেনে বার করতে চাইছি। তো সেই জায়গা থেকে তোমাদের কি সমস্যা হচ্ছে? আর সেই জায়গা থেকে কোথায় মনে হলো আমি দিশানির সাথে ও কারোর বিয়ে পছন্দ করছি না বা হতে দিতে চাইছি না? আর প্রথম বিয়ে আমি ভেঙেছি, প্রথম বিয়ে ওদের ভেঙেছে কবে সেটা পরে জেনেছি, তখন মনে হয় আমি ইউটিউব চ্যানেল খুলিও নি, আর বা আমি চ্যানেলে এসে ভিডিওও করতাম না, তাই প্রথম বিয়ে ভাঙার কোনো চান্স নেই। আর সেকেন্ড বার ওই পাঠার কাছ থেকে সরিয়েছি, ওই মেয়েটাকে না সরালে মেয়েটাকে পুরো শেষ করে দিত, ঠিক আছে? ওই কারণে মেয়েটাকে সরিয়েছি, আশা করি বুঝতে পারছো, আমি বুঝাতে পারছি তোমাদেরকে। তাই ওই মেয়েটার সাথে সরি, একের পর এক ওই মেয়ে দিশানির সাথে যেটা হচ্ছিল সেটা জাস্ট মেনে নেওয়া যাচ্ছিল না। দিশানিকে সবাই ইউজ করছিল, আর দিশানি একটা ঘোরের মধ্যে ছিল, দিশানি বুঝতে পারছিল না দিশানিকে যে যেমন ইউজ করছিল সেটা দিশানি সেইভাবেই ইউজ হচ্ছিল। কারণ দেখেছো তোমরা এই কিমা দেশদ্রোহী দিশানিকে ইউজ করেছে, যার দিশানির 8 বার কিন্তু ওয়াশ হয়নি হসপিটালে, কিন্তু বলে দিয়েছে 8 বার ওয়াশ হয়েছে। দিশানি চাইলে তো বলতে পারতো যে না আমার 8 বার ওয়াশ হয়নি, কিন্তু দিশানিকে হাতের পুতুল বানিয়ে রেখে দিয়েছিল পাঠার পরিবার এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, ঠিক আছে? তো সেখান থেকে মেয়েটাকে বার করে একদম চ্যালেঞ্জ নিয়েছিলাম বার করে আনবো, কারণ ওই পাঠার হাতে আর নয়, কারণ ও তো চা খায় আর ভাত ফেলে। এখন ওই যে গুড়িয়া গুড়িয়া তুই আমার গুড়িয়া, তোর সাথে ঝিঙ্কুনা করে না করে না করে না করে না ঝিঙ্কুনা কোনা 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 না ঝিঙ্কুনা কোনা কোনা করে না, গুড়িয়া গুড়িয়া তুই কিছু বললে তোর জিনিস এমন কিছু আছে ফাঁস হয়ে যাবে, সেই ভয়ে গুড়িয়া মুখ বন্ধ রেখেছে। গুড়িয়া গুড়িয়া তুই আমার গুড়িয়া, তোর সাথে ঝিঙ্কুনা করে না করে না করে না করে না করে ঝিঙ্কুনা করে না কোনা না কোনা করে না না ঝিঙ্কুনা করে না কোনা করে না। আমি কিন্তু গান করলাম, আমি কিন্তু কিছু বলিনি, কিন্তু কিছু কিছু কথা বুঝে নিতে হয়, তবে মুখে বলা যায় না, তবে মুখে বলা যায় না, বুঝে নাও, যার যেটা বোঝাবার সেটা বুঝে নাও। এখন তো সেই ছেলের সাথে কি করে দিশানিকে আমি মেনে নিতে পারতাম? হারগিস না, দিশানির যতই হোক আমি দিদি, ঠিক আছে? তো মেনে নিতে পারতাম না। আর এখন কেন আমি দিশানির পেছনে লেগেছি? আমরা সুখের টাইমে দুঃখের টাইমে আমরা ছিলাম, আর সুখের টাইমে আমাদেরকে জানাবেন আমাদের রাগ হয়েছে, রাগ, তাই আমরা রাগে ওর ওপরে বলছি। কিন্তু মিথ্যা কথা বলা হয়েছে যে দিশানি অন্য ছেলের সাথে বিয়ে করেছে, এবং এটা দিশানি বলা করিয়েছে তার পরিবারের লোককে দিয়ে, আমায় এমন লোককে দিয়ে বলিয়েছে তাকে আমি প্রচন্ড বিশ্বাস করি, কারণ প্রত্যেকটা কথা আমাকে আগে যা যা খবর দিত একদম পাই টু পাই মিলে গেছিল, আর পাই টু পাই প্রমাণ সমেত। তো এবারও আমি ভেবেছিলাম যাকে দিয়ে দিশানি বলা করিয়েছে সে কোনোটাই মিথ্যা কথা বলতে পারে না, কিন্তু আমি এই জায়গায় নিজের কাছে নিজে হেরে গেলাম বিশ্বাস করে যে তাকে দিয়েও আমাকে মিথ্যা কথা বলা হয়েছে যে অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে, নদিয়ার ছেলে, কিন্তু ওটা ফালতু কথা। আর সেকেন্ড কথা, সৌরভ যে অ্যাক্টিংটা করেছে তার জন্য ভাই তোর জন্য একটা প্রাইজ বানতা হে, প্রাইজটা কি দেবো সেটা সময় এলে একদম সঠিক টাইমে প্রাইজ দেবো, সবাইকে জানিয়ে দেবো। একদম অ্যাক্টিংটা হেভি করেছিস, বিশ্বাস কর, একদম বিশ্বাস করো। সৌরভ হাততালি হাততালি কর কর বলছি, ভাই বোনকে কর কর করে সৌরভকেও কর বলছি, হাততালি হাততালি, ঠিক আছে? একদম সেটা যে বোঝাই যাচ্ছে পি প্ল্যান করে পাবলিককে বোকা বানানো হচ্ছে, তো সেটা তো জানার পরে বোকা তো আমি বানতে দেব না। আর কোন ছেলেকে বিয়ে করেছে সামনে তো আনবই দিশানির। ওয়েট ওয়েট ওয়েট, আমার মুখ দিয়ে অনেক কিছু চাইছে ফাঁস করার, কিন্তু আমি পারছি না। কিছু কিছু মানুষকে কথা দিয়ে রেখেছি, সেই কথার দাম আমি রাখি। আর যাই হোক, সোমা ভাই কথার দাম রাখতে পারে, কথার দাম যদি নাই বা রাখতে পারলাম তাহলে মানুষ হয়ে কি মানুষের না, আমি আমার ট্যাগলাইন লাগাতে চাই না সোমা বেইমান, কথা দিয়ে কথা রাখে না, না এটা আমি লাগাতে চাই না, আমার নামের পাশে সোমা বেইমান, নো নো নেভার নো। তবে বন্ধুরা তোমরা এটা জানো না, আমি একটা কথা বললে সব চিচিং ফাক चिचिंग फाक हो जाएगा, रुको जरा सबर करो, सब कुछ सबके सामने आएगा। और कौन आनेगा? बांग्ला हिंदी बोल दिया, मैं ले आऊंगी।
आप सब लोग के सामने। रुको जरा सबर करो, सब कुछ आ जाएगा, सबके सामने दूध का दूध पानी का पानी हो जाएगा। टाटा, আমি এখন আসি ঘর জামাই, ঘর জামাই। অন্য নদী এক দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। ননদের বর, এই গানটা দিশানি করবে। ননদ একজন আর দিদি আছে তাই না? দিদির বর আছে। এটুকুই বললাম, ভেবে নে দিশানি কাকিমা, ভেবে নাও কত দূর আমার কাছে কি খবর চলে এসেছে। তোমাদের বিয়ে, তোমার মেয়ের অন্য ছেলের সাথে বিয়ে হচ্ছে তাই না? আচ্ছা, সবটা আনবো, ওয়েট করো, ফটো সমেত আনবো। নতুন জামাইকে আমি দেখাবো, যখন দেখবে লোকে বলবে এই তো আমি দেখে। না বাবা এখন বলবো না, পরে বলবে, একটু রুখো। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।